ওই 500 মিটার রাস্তা নিয়ে আসার জন্য। এবং তারপর সেখানে আমরা দেখলাম কি প্রিজন ভ্যান থেকে হেলমেট পরে নামানো হলো উদয়ন গুহকে। গতকালই ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আর আজকের ছবিটা দেখা গেল যখন দিনহাটায় নিয়ে আসা হলো উদয়ন গুহকে, এবং দিনহাটা সেখান থেকে আমরা দেখলাম তাকে যখন প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো, সেখানেও চোর চোর স্লোগান, ডিম ছোড়া হলো, জুতো ছোড়া হলো। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, যে উদয়ন গুহ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই উদয়ন গুহর কি দাপট ছিল সেই সময়, আর আজকে তাকে মুখ লুকিয়ে ঢুকতে হচ্ছে, হেলমেট পরে প্রিজন ভ্যান থেকে নামতে হচ্ছে। একেবারে তাই, যে কথা তোমাকে জানাচ্ছিলাম যে একটা সময় মানে পরিবর্তনের আগ পর্যন্ত কিন্তু দিনহাটা শেষ কথা বলতেছিলেন উদয়ন গুহ, সকলের কাছে উদয়ন গুহ শেষ কথা। এবং মানে সেই উদয়ন গুহকে যখন আজ তার নিজের ঘরে ফিরতে হলো, তাকে থানার থেকে ঢিলছোড়া দূরত্ব হলো হাসপাতাল, স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হচ্ছে, তিনি তার মাথায় হেলমেট, প্রিজন ভ্যানে বসে আছে কিন্তু মাথায় হেলমেট। সেখান থেকে বের হলেন, হাসপাতাল থেকে কোর্টে আদালতে আনা হলো, সেখানেও প্রিজন ভ্যানে যখন উঠলেন তখনও কিন্তু তার মাথায় হলো হেলমেট। আবার যখন এই আদালতে খানিকক্ষণের মধ্যে কিন্তু আদালত থেকে বের করানো হবে উদয়ন গুহকে। তোমাকে জানিয়ে রাখি যে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, কার্যত অভিযোগের পাহাড়। আর তাই আজ দিনহাটা রাস্তা দেখলো কার্যত কিন্তু ডিম বৃষ্টি, জনরোষ কাকে বলে তার সাক্ষী হলো কিন্তু আজ দিনহাটা। এবং এই মুহূর্তে তোমাকে যাতে জানিয়ে রাখি যে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী কিন্তু উদয়ন গুহর পাশে আবেদন করেছিল, সেই মতো পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এখন পর্যন্ত আমরা যে সূত্র মারফত জানতে পারছি, যদিও সাধারণ মানুষের কথা, যেটা কথা তুমি বারবার করে বলছিলে, আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে আদালত চত্বরে কি পরিস্থিতি দিনহাটায় এই এখনো কিন্তু আদালত চত্বরে কিছুক্ষণের মধ্যেই উদয়ন গুহকে বের করে আনা হবে এবং প্রিজন ভ্যানে করে তাকে আবার নিয়ে যাওয়া হবে থানায়। কিন্তু আদালত চত্বরে এখনো কিন্তু প্রচুর মানুষের ভিড়, তারাও কিন্তু এখনো প্রচুর মানুষের ভিড়, তারাও কিন্তু যে অভিযোগ তারা তুলছেন সে ভাড়াটিয়া উকিল দূর উদয়ন গুহর চামড়া, উদয়ন গুহর চামড়া, ভারত মাতাকে, ভারত মাতাকে। ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন দিনহাটায় আদালত চত্বর, সেখানে কিন্তু আজ কোনো আইনজীবী, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী তারা উদয়ন গুহর হয়ে লড়তে চাইলেন না। একদম সরাসরি তারা খারিজ করে দিলেন যে আর্জি, সেই আর্জি খারিজ। এবং যে ছবি পাশাপাশি আমরা দেখাচ্ছি আপনাদের, আজ যখন দিনহাটায় উদয়ন গুহকে নিয়ে আসা হলো, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, চোর চোর স্লোগান দেওয়া হলো, জুতো ছোড়া হলো। জনতার রাগের ছবিটা, আক্রোশের ছবিটা, জনতার রোষ, সেই জনরোষের ছবিটা আমরা দেখলাম। 500 মিটার স্টেশন থেকে মহকুমা হাসপাতাল সেটুকু আনতেও আমরা দেখলাম যে সেখানে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে, কাল ঘাম ছুটলো পুলিশকে। যে উদয়ন গুহর একসময় যে দাপট তৃণমূল জমানায় আমরা দেখেছি, সেই উদয়ন গুহকে আজ মুখ লুকিয়ে ঢুকতে হলো, হেলমেট পরে প্রিজন ভ্যান থেকে নামতে হলো। কারণ তাকে লক্ষ্য করে সাধারণ মানুষ সেখানকার তারা ডিম ছুড়ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন, তাদেরকে জুতো ছুটছেন। এবার একটু দেখাই আপনাদের হাসপাতালের ভিতরের ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখুন হাসপাতালের ভেতরের ছবি, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট উদয়ন গুহর। দেখছেন এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় সেই ছবি। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আজ, এবং তার আগের ছবিটা আমরা দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তে দেখছেন হাসপাতালের ভিতরের ছবি, দেখুন উদয়ন গুহর চোখে মুখে আতঙ্কের ছাপ। বেরোলেই আবার তাকে যদি ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়,
চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট। আর এখান থেকেই অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে নিয়ে যাওয়া হয় আদালতে এবং সেখানেও হেলমেট পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াতে রাজি হননি। আজ যখন তাকে আদালতে পেশ করা হয় এখনো পর্যন্ত আদালতেই তিনি রয়েছেন। তবে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, হেলমেট পরেই তাকে বেরোতে হলো, হেলমেট পরেই তাকে প্রিজন ভ্যান থেকে নামতে হলো, সেটা স্বাস্থ্য পরীক্ষা করতে হলো, হেলমেট পরেই তাকে প্রিজন ভ্যান থেকে নেমে আবার হাসপাতাল থেকে যখন বেরোলেন তখনও হেলমেট পরেই আদালতের উদ্দেশ্যে রওনা দিলেন, প্রিজন ভ্যানে উঠলেন। এই ছবি। বিক্ষোভকারীরা উদয়ন গুহর শাস্তি চাইছেন। ওই যে বললাম একসময় উদয়ন গুহ ত্রাস, যে দাপট তৃণমূল জমানায় দেখেছেন সেখানকার মানুষজন, আতঙ্কে থাকতেন তারা। আর আজকে এই ছবিটা বদলে গেল। আজকে চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট কার? উদয়ন গুহর, যার একসময় দাপট তৃণমূল জমানায় দেখেছে কোচবিহার দিনহাটাবাসী। আজ তারা শাস্তি চাইছেন, ডিম ছুড়ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন, জুতো ছুড়ছেন। আজ শাস্তি চাইছেন উদয়ন গুহ। এখানে থাকতেই না পারে, দিনহাটার মুখে দিনহাটা জ্বালাই দিচ্ছে, দিনহাটার লোককে সর্বসাধ্য করে দিচ্ছে, টোটাল দিনহাটাকে জ্বালাই আগুন জ্বালাইছে, অনেকে কেসে ফাঁসাইছে, গাজার কেসে, পিস্তলের কেসে। এর জন্য কঠোরতম শাস্তি হয়। আমরা এটাই চাই। ডিম তো দূরে কথা, পাথর মারা দরকার। হলো রাবণের গোষ্ঠী, এই রাবণকে মারি একদম শেষ করে দিতে হবে, এদের বংশকে শেষ করে দিতে হবে। শিশুমঙ্গল হসপিটাল করতে চাইছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা তুলছে। 3 লক্ষ টাকা তুললে পরে 10,000 টাকা স্লিপ দিছে, বাকিরা চাইলে পরে তাদেরকে বলছে বন্দুক দেখাইছে। আমার বাড়ি ভাঙছে 4 বার, ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে লুকাইছি। সমস্ত মারোয়ারিদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে। এই উদয়ন গুহর আমরা শাস্তি চাই, ফাঁসি চাই, একে ফাঁসি দিতে হবে। যেমনটা বলছিলাম আপনাদের, দিনহাটায় আজ যখন তাকে আদালতে পেশ করা হয়, কোনো আইনজীবী, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী উদয়ন গুহর হয়ে লড়তে রাজি নন। তারা সরাসরি জানিয়ে দিয়েছেন উদয়ন গুহর পক্ষে তারা লড়তে কোনোভাবেই রাজি নয়। তবে যে খবর এই মুহূর্তে আসছে অনলাইন অর্থাৎ ভার্চুয়ালি, উদয়ন গুহর হয়ে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর রয়েছে, বিস্তারিত জানবো। শুভঙ্কর, তাহলে ভার্চুয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর হয়ে লড়ছেন, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী লড়তে রাজি নন? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, আজ প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে তোলা হয়। সে সময় কিন্তু উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মী সমর্থকরা ঢিল ছড়ে পরবর্তীতে হেলমেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়। এবং দিনহাটা আদালতের যারা আইনজীবী ছিলেন, বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী উদয়ন গুহের হয়ে মুভ করেননি। পরে যেটা জানা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনলাইনে মুভ করেছেন এবং তার হয়ে কোচবিহার থেকে 2 জুনিয়র আইনজীবী এসেছেন। এবং আদালতের সরকারি আইনজীবী সেখানে 14 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন এবং যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে এখন পর্যন্ত যে 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। বেশ, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। তবে যে ছবি আপনারা দেখছেন, আজ যখন আদালতে পেশ করা হয় উদয়ন গুহকে এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উদয়ন গুহর হয়ে লড়লেন। কোনো আইনজীবী তারা কিন্তু লড়তে রাজি হলেন না। অবশেষে অনলাইনে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি লড়লেন উদয়ন গুহর হয়ে। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ উদয়ন গুহকে আজ আদালতে পেশ করা হয়। কোনো আইনজীবী তারা লড়তে রাজি হননি। অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহর পক্ষে সওয়াল করে। আদালত 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।